নমস্কার বন্ধুরা, আমি হলাম জয়ন্ত। নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা থেকে অনতি দূরে অতি সুন্দর মনোরম পরিবেশে এই আশ্রমটিতে। এই আশ্রমটি কোথায়, আপনারা কিভাবে আসবেন, তাছাড়াও এই আশ্রমের বিশেষ বিশেষ দ্রষ্টব্য কী কী আছে, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, কি কি দেখার আছে, ভোগ প্রসাদ এবং থাকার ব্যবস্থা যেমন দিই আর কি সমস্ত ভিডিওতে, সেই রকমই এই ভিডিওতেও দেওয়ার চেষ্টা করব। আর এই আশ্রমের যে ইতিহাস সেটাও আমি এই ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করছি আর একটা নতুন মঠ মন্দিরের ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। এই মাধবানন্দ গিরি আশ্রমে আপনারা যদি আসতে চান তাহলে সবথেকে সহজ উপায় হলো হাওড়া থেকে আপনারা মেন লাইন বর্ধমানে যে কোনো ট্রেন ধরে নেবেন, আর ট্রেন ধরে আপনাদের নামতে হবে হুগলি স্টেশনে। ট্রেনের ভাড়া লাগবে জনপ্রতি 10 টাকা, আর সময় লাগবে মোটামুটি 45 মিনিটের মতন। আমরাও শীতের এক মনোরম সকালে হাওড়া থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম হুগলি স্টেশনে। চুঁচুড়া স্টেশনের পরের স্টেশনই হলো হুগলি স্টেশন। হুগলি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের নামালো। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে আমাদের চলে যেতে হবে 1 নম্বরের দিকে। ওভারব্রিজ ধরে বাইরে বেরিয়ে আসলেই হুগলি স্টেশনের বাইরের চিত্রটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে চাইলে সকালের জলখাবারও করে নিতে পারেন। আমরাও এখানে সকালের জলখাবার খেয়েছিলাম, খুব ভালো করেছিল। এখানের পরোটা সকাল সকাল খেয়ে নিলাম। তারপর এখানে দেখবেন অনেক অটো দাঁড়িয়ে আছে। হুগলি থেকে পিপলপাতি হলো মোড়টার নাম। এই মোড়ে আপনাদের অটো করে আসতে হবে। 10 টাকা পার হেড আপনাদের ভাড়া লাগবে। আমরাও অটো ধরে চলে আসলাম পিপলপাতি মোড়ে। এটা হলো পিপলপাতির মোড়। যেখানে আপনাদের অটো দাদা নামাবে সেখান থেকে বাঁদিকে আপনাদের যেতে হবে। বাঁদিকে গেলেই আপনারা দেখতে পাবেন যে একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে এবং একটা হনুমান মন্দির রয়েছে। তার ডান দিকের রাস্তা দিয়ে 2 মিনিট ভিতরের দিকে হেঁটে আপনারা চলে যাবেন। এরপর আর অটো বা টোটো ধরার দরকার নেই। এই রাস্তা ধরে পায়ে হেঁটে 2 মিনিট এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন বাঁদিকে পড়বে আপনাদের মনোরমা মেডিকো, আর ডান দিকে পড়বে এরকম হাউজিং টাইপের বাড়ি করা আছে দেখতে পাবেন। এই যে গাড়িটা বেরালো স্কুটিটা, এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে মনোরমা মেডিকোর একদম অপর দিক থেকে এই গলিটা দিয়ে আপনাদের সোজা ঢুকে আসতে হবে। সোজা ঢুকে 1 মিনিট পায়ে হেঁটে এগিয়ে আসলেই আপনারা এই যে এই আশ্রম আজকে আমাদের গন্তব্য, আপনারাও এই আশ্রমে পৌঁছে যেতে পারবেন। গেটে লেখাই আছে শ্রী শ্রী মাধবানন্দ গিরি আশ্রম, যা মৌনী বাবার আশ্রম নামেও পরিচিত। ভিতরে ঢুকে আমি তো একদম অবাক হয়ে গেলাম। খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এই মাধবানন্দ গিরি মহারাজের আশ্রম। দেখতে পাচ্ছেন কতটা পয় পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো। ভিতরে রয়েছে একটা বাচ্চাদের স্কুল। অনেক ছোট ছোট বাচ্চারা খেলা করে বেড়াচ্ছে। আপনারাও যখন সকাল সকাল আসবেন তখন আপনাদের খুবই ভালো লাগবে। দেখতে থাকুন, এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মূল গেট থেকে প্রবেশ করেই ডান দিকে রয়েছে গুরু মহারাজের মন্দির। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটাই হলো গুরু মহারাজের মন্দির। দেখতে পাচ্ছেন গুরু মহারাজের ছবিও দেওয়া রয়েছে এবং 2টো খাটও রয়েছে, যেটা শয়নকক্ষ হিসাবে এখানে মান্য করা হয়। নিত্যদিন ফুলমালা বেলপাতা দিয়ে এখানে পুজো করা হয়। দেখতে পাচ্ছেন গিরি মহারাজের একটা সুন্দর ফটো ফ্রেমও এখানে রয়েছে। আর রয়েছে
খুব বড় একটা ফটো ফ্রেম, সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। 1948 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। তার আগে থেকেই এখানে তিনি আসতেন। এই আশ্রমের জায়গাটি আগে রানী রাসমণির দুর্গাবাড়ি নামে পরিচিত ছিল। তারপর এইখানের এক ভক্ত বিশ্বনাথ মল্লিক এই জায়গাটি কিনে নেন। তারপর সেই ভক্তই মহারাজকে এই জায়গাটি মন্দিরকল্পে দান করেন। মূল মন্দিরের পাশেই রয়েছে এইখানের ভোগঘর। নিত্যদিন মহারাজের জন্য এই জায়গাটিতেই ভোগপ্রসাদ তৈরি করা হয়। মূল গেট থেকে প্রবেশ করে সোজাসুজি আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন। আর এই মন্দিরের পাশেই রয়েছে গুরুদেবের প্রধান শিষ্য তার শয়নকক্ষ। চলুন ভিতরে গিয়ে আপনাদের আমি দেখাবো। এটা হলো গুরুদেবের একটি মূর্তি এবং তার পাশে রয়েছে গুরুদেবের শিষ্যের শয়নকক্ষ। গুরু মহারাজের আগের নাম ছিল বেণীমাধব। এই বেণীমাধব এবং লোকনাথ বাবা একসঙ্গে 8 বছর বয়সে সংসার ত্যাগ করেন। এই বেণীমাধব এবং লোকনাথ বাবার গুরু ছিলেন ভগবান গাঙ্গুলি। তারা একসঙ্গে বেরিয়ে পরিব্রাজক হিসাবে বহু জায়গা পরিদর্শন করেন। কালীঘাটে যান, বেনারসে যান, কামাখ্যাতেও যান। গুরুদেব প্রধানত হিমালয়ে তার ধ্যান আরতি বা তপস্যা করেছিলেন। এই বেণীমাধবেরই পরের নাম হয় মাধবানন্দ গিরি মহারাজ। গুরু মহারাজ মাঝে মাঝে উজ্জয়িনীর আশ্রমেও থাকতেন, লখনৌয়ের আশ্রমেও থাকতেন। উনি প্রধানত হিমালয়ে তপস্যা করতেন। এই হুগলির আশ্রম ছাড়াও চুঁচুড়া এবং কোন্নগরেও মহারাজের 2টি আশ্রম রয়েছে। আর কোন্নগরেই ওনার মূল সমাধি আশ্রম রয়েছে। গুরু মন্দিরের পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো ভোগপ্রসাদ প্রদান কেন্দ্র। প্রত্যেক মাসের প্রথম রবিবার এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং বিনামূল্যে এখানে ভোগপ্রসাদ প্রদান করা হয়। 1974 সালে উনি দেহ রাখেন। তখন এই মন্দিরে চন্দন বৃষ্টিও হয়েছিল। ওনার দেহ কোন্নগরের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে সমাধিস্থ করা রয়েছে। গুরু মহারাজের হুগলির মন্দিরে 2টি শিব মন্দিরও বর্তমান। এই শিব মন্দিরেরও একটা আলাদা ইতিহাস রয়েছে, যা এখানের ভক্তর মুখ থেকে আপনাদের আমি কিছুক্ষণ বাদে শোনাচ্ছি। ইনি হলেন বাবা মহেশ্বর। বাবা মহেশ্বরের মূর্তি কোষ্ঠী পাথরের। রয়েছে 3টি রুদ্রাক্ষের মালা এবং রয়েছে একটি বড় ত্রিশূল। ওপরে রয়েছে একটি ঘণ্টা এবং মন্দিরের একদম ওপরে রয়েছে গুরু মহারাজদের ফটো দেখতে পাচ্ছেন। বাবা মহেশ্বরকে জড়িয়ে রেখেছেন শেষনাগ। আর পাশে রয়েছেন নন্দী মহারাজ। মহেশ্বরের মন্দিরের একদম অপর দিকেই রয়েছে এই মন্দিরের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ছোট ছোট বাচ্চাদের এখানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। বাবা মহেশ্বরের মন্দির থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে গুরু মহারাজের নিজের হাতে তৈরি এই শিব মন্দিরটি। দেখুন এখানে লেখা রয়েছে ইনি হলেন বাবা মুক্তিনাথ। বাবা মুক্তিনাথের মন্দিরের ভেতরে প্রবেশ করলে আমরা দেখতে পাই বাবা মুক্তিনাথের সাথে রয়েছেন নন্দী মহারাজ এবং রয়েছেন একটি ত্রিশূল এবং 3টি রুদ্রাক্ষের মালা। শিবলিঙ্গটি শ্বেত পাথরের।
বাবা মুক্তিনাথের মন্দিরের পাশেই রয়েছে এই লাল রঙের তুলসী মঞ্চটি। বাবা মুক্তিনাথের মন্দিরের পাশেই রয়েছে এখানকার যজ্ঞকুণ্ড, যেটা বললাম। প্রত্যেক ইংরাজি মাসের প্রথম রবিবার এখানে যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং সেই দিনই সাধারণ মানুষকে বিনামূল্যে এখানে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার এবং শান্ত নিরিবিলি গাছপালায় মোড়া এই অপূর্ব সুন্দর বাবার এই মন্দিরটি। অবশ্যই একটা দিন আপনারা ঘুরে যাবেন। বাবা মুক্তিনাথের মন্দিরের একদম অপর দিকেই রয়েছে এই মন্দিরে একটি জলাশয়। বন্ধুরা, এই মাধবানন্দ গিরি মহারাজের আশ্রম কিংবা মৌনী বাবার আশ্রমে নিত্য কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। প্রত্যেক ইংরাজি মাসের প্রথম রবিবার এখানে হোমযজ্ঞ হয়। সেই দিনই সাধারণ মানুষকে বিনামূল্যে বসিয়ে ভোগ প্রসাদ এনারা প্রদান করেন। অবশ্যই আপনারা যদি কোনো সময় আসতে চান তাহলে যদি চেষ্টা করেন যে প্রত্যেক ইংরাজি মাসের প্রথম রবিবার এখানে আসতে পারেন, তাহলে আপনাদের মন্দিরটাও দেখা হবে আর ভোগ প্রসাদ গ্রহণও আপনাদের সম্পন্ন হবে। বাবা মুক্তিনাথের মন্দিরের পাশেই রয়েছে এইখানকার গেস্ট হাউস, কিন্তু এখন আর বাইরের কাউকে এনারা থাকার জন্য অ্যালাউ করেন না। এই আশ্রমে আপনারা যদি আসেন এবং দর্শন করতে চান তাহলে চেষ্টা করবেন সকাল 6টা থেকে বেলা 12টার মধ্যে, আর যদি বিকালে আসেন 3টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে আপনারা চলে আসতে পারেন। এসে এই মন্দির আশ্রম দর্শন করতে পারেন। অপূর্ব শান্ত পরিবেশের মধ্যে এই মন্দির আশ্রম আপনাদের মনকে একটা আলাদা শান্তির অনুভূতি দেবে, এটুকু আমি বলতে পারি। অপূর্ব সুন্দর লাগছে। একটা দিন খুব সুন্দরভাবে আপনারা এখানে কাটিয়ে যেতে পারবে। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থা আপাতত নেই। এই যে সামনের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি মন্দির আশ্রমের প্রি স্কুল। তো বন্ধুরা, চলুন এবার এইখানকার একজন ভক্তের কাছ থেকে এই মন্দিরের সম্পর্কে আরও কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। জয়গুরু, আমি এই মাধবানন্দ গিরি আশ্রমেরই একজন ভক্ত। তা আমার কাছে যে তথ্যগুলো আপনারা জানতে এসেছেন, বিশেষ করে আশ্রম সম্বন্ধে, সেটা সামান্য ছোটো করে কিছু বলার চেষ্টা করছি আমি। যেমন এই আশ্রমের প্রতিষ্ঠা হয় 1948 সালের 12ই মাঘ বা 26শে জানুয়ারি বলে এটা আমাদের চালু, কিন্তু স্পেশালি ওটাকে আমরা 12ই মাঘটাকেই জোর দিই, কারণ ওই দিনটা আমাদের কাছে পরবর্তী সময় জেনেছিলাম ওইটা নাকি বাবার জন্মদিন। আচ্ছা, এই গেল। এবং এই আশ্রম প্রতিষ্ঠা যখন হয় তারও কিছুদিন আগে, অন্তত তার বছরখানেক 1-1.5 বছর আগের থেকে ওনার হুগলি শহরে পদার্পণ। তা হুগলি শহরে পদার্পণের যে ভূমিকাটা সেটা শুনেছিলাম যে ওনার মানে তখন যে আশ্রমের 2 শিষ্য ছিলেন, 2 বছর অনেকে ছিলেন, তার মধ্যে বিশেষ করে বিজয় গোপাল মুখোপাধ্যায় এবং সুশীল বন্দ্যোপাধ্যায়, এই দুজনই তারা মোটামুটি তখন কাছাকাছি আসতে পেরেছিলেন। তার মধ্যে বিজয় গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে কুম্ভের একটা মেলাতে হরিদ্বারে এনার আলাপ হয়। সেইখানে গিয়ে, সেটা কোন সালে আমি বলতে পারবো না, কারণ সেটা অবশ্যই 38 সালের আগে যে কুম্ভ হয়েছিল সেই কুম্ভতে, তা 1938 সালের। তা সেখানে গিয়ে আলাপ হওয়ার পরে উনি তখন ওনাকে আমন্ত্রণ জানান যে আপনি আমার শহরে আমাদের ওখানে আসুন। তারপরে পরবর্তী পর্যায়ে শুনি যে উনি এসছেন কাঁচরাপাড়ার এক শিষ্যের বাড়িতে, তার নামটা আমার অবশ্যই মনে নেই। তারপর ওইখান থেকে এই বিজয়বাবু এবং সুশীলবাবু হচ্ছে আমার দাদু। তা ওনারা ওখানে গিয়ে যোগাযোগ করার পরে এই হুগলি শহরে পদার্পণ ওনার। দেখো, এইখানে দুটো কথা রয়ে গেছে। কোনো কথা বলতে কি, মানে কেউ বলছেন যে প্রথমে এসেছিলেন বিজয়বাবুর বাড়িতে, মানে যারা আমাদের পূর্ব সুরি ছিলেন, কেউ বলছেন সুশীলবাবুর বাড়িতে। তা সেটা মতান্তরে যাচ্ছি না আমি। তা উনি হুগলি শহরে তখন পদার্পণ করেন। করার পর তারপরে এইবারে মোটামুটি
এখানে তার কিছু ভক্ত শিষ্য তৈরি হয়। যেমন এই যে আশ্রমে বসে আছি আমরা, এই আশ্রমের যিনি মানে যাদের মানে জমি, তিনি ছিলেন বিশ্বনাথ মল্লিক। তারই এটা জায়গা ছিল, এবং তারও আগে যেটা শোনা যায়, এটা নাকি আমাদের রানী রাসমণির দুর্গা বাড়ি বলে পরিচিত, এবং তারও একটা প্লেট আমাদের এখানে দেওয়া আছে, দেখবেন, সেটা দেখাচ্ছি পরে আপনাদেরকে। তা সেইখানে গিয়ে জানতে পারবেন ব্যাপারটাকে। তা যাই হোক, সেটা পরে 1948 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। এই মন্দির প্রতিষ্ঠা হওয়ারও সম্ভবত মাস 6 আগে গুরুদেব, এই যে আমার পেছনে দেখছেন মুক্তিনাথ, হ্যাঁ, উনি স্বহস্তে সেটাকে নিয়ে এসেছিলেন, এনে সুশীল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার ঠাকুর ঘরের 3 তলাতে লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিয়েছিলেন। মাস 6 ওখানে ছিল। এমনি মোটামুটি সেখানে ফুল জল তাকে দেওয়া হতো। তারপরে এই 48 সালের 12ই মাঘ, 15ই আগস্ট, এই 26 জানুয়ারি, ওই দিনকে উনি এটা প্রতিষ্ঠা করেন। এবার যেদিন প্রতিষ্ঠা হয় সেদিনকে শোনা যায় যে ওই সুশীলবাবুর বাড়ির থেকে একটা ঘোড়ার গাড়ি করে শোভাযাত্রা সহকারে পথ পরিক্রমা করে তারপর এখানে এই মন্দিরের প্রতিষ্ঠা। এই হচ্ছে এর সংক্ষিপ্ত ইতিহাসটা। তো বন্ধুরা, আমি আজ এই মাধবানন্দ গিরি মহারাজের আশ্রম বা মৌনি বাবার আশ্রম আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবং এইখানের ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরলাম। ভোগ প্রসাদ এবং থাকার ব্যবস্থা সম্বন্ধেও আপনাদের যথেষ্ট তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের দিলাম। তো মন্দির কটা থেকে কটা খোলা থাকে, পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে, সমস্ত তথ্যই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব। এখান থেকে অটো ধরে চলে যাব হুগলি স্টেশনে, সেখান থেকে আবার আমি ট্রেন ধরে ফিরে যাব। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও এইরকমই অন্য কোনো মন্দির। তো ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। এই মাধবানন্দ গিরি মহারাজের আশ্রম বা মৌনি বাবার আশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।